আরবি ভাষা শেখার জন্য আমার এই একটি ভিডিওই যথেষ্ট। সবচেয়ে গুরুত্বপূর্ণ বড় কথা হলো মাত্র 1 ঘন্টায় আপনি আরবি ভাষা শিখে ফেলতে পারবেন। আমি জানি আপনি প্রবাস জীবনে বাসার জন্য অনেক কষ্ট করেছেন, অনেক বিব্রত হয়েছেন। এর জন্য আপনার জন্য আজকের এই ভিডিওটি যদি আপনি না টেনে সম্পূর্ণ দেখেন তাহলে অবাক করা বিষয় হলো আপনি খুব সহজে আরবি ভাষা শিখতে পারবেন। তাই আপনাকে বিশেষভাবে অনুরোধ রইল ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চলুন শুরু করি আমাদের আরবি ভাষা শেখার যাত্রা। আমি করিম এই বাক্যটির আরবি শব্দ আনা করিম। এখানে আনা অর্থ আমি, করিম অর্থ করিম। আমি করিম এই বাক্যটির আরবি শব্দ আনা করিম। আমি ঘুমাতে যাই কারণ আমি অসুস্থ এই বাক্যটির আরবি শব্দ আনা এবি নুম আসান আনা তাবান বা মারিদ বলতে পারেন। এখানে আনা অর্থ আমি, এবি অর্থ চাই, নুম অর্থ ঘুমাতে, আসান অর্থ কারণ, আনা অর্থ আমি, তাবান বা মারিদ এর অর্থ হবে অসুস্থ। আমি ঘুমাতে যাই কারণ আমি অসুস্থ এই বাক্যটির আরবি শব্দ আনা এবি নুম আসান আনা তাবান। আমি দেখতে চাই ওইখানে কি আছে এই বাক্যটি আরবি শব্দ আনা এবি সুপ সোনফি হুনাক। এখানে আনা অর্থ আমি, এবি অর্থ চাই, সুপ অর্থ দেখতে, ফি অর্থ আছে, হুনাক অর্থ ওইখানে। আমি দেখতে চাই ওইখানে কি আছে এই বাক্যটি আরবি শব্দ আনা এবি সুপ সোনফি হুনাক। এখানে ধূমপান করা নিষেধ এই বাক্যটি আরবি শব্দ হিনি তাৎক্ষিন মামনু। এখানে হিনি অর্থ এখানে, তাৎক্ষিন অর্থ ধূমপান, মামনু অর্থ নিষেধ। এখানে ধূমপান করা নিষেধ এই বাক্যটি আরবি শব্দ হিনি তাৎক্ষিন মামনু। কেমন আছেন এই বাক্যটি আরবি শব্দ কেফাল হাল। এখানে কেফাল অর্থ কেমন, হাল অর্থ আছেন, কেমন আছেন এই বাক্যটি আরবি শব্দ কেফাল হাল। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এই বাক্যটি আরবি শব্দ আলহামদুলিল্লাহ আনা জেন। এখানে আলহামদুলিল্লাহ অর্থ আলহামদুলিল্লাহ, আনা অর্থ আমি, জেন অর্থ ভালো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এই বাক্যটির আরবি শব্দ আলহামদুলিল্লাহ আনা জেন। আমি যেতে চাই এই বাক্যটি আরবি শব্দ আনা এবি আবগার রোহ। এখানে আনা অর্থ আমি, এবি অর্থ চাই, রোহ অর্থ যেতে। আমি যেতে চাই এই বাক্যটি আরবি শব্দ আনা এবি আবগার রোহ। এটার নাম কি এই বাক্যটি আরবি শব্দ শোনো এস এম হাদা। এখানে শোনো অর্থ কি, এস এম অর্থ নাম, হাদা অর্থ এটার নাম কি এই বাক্যটি আরবি শব্দ শোনো এস এম হাদা। আপনার বয়স কত এই বাক্যটি আরবি শব্দ কাম উমর ইনতা। এখানে কাম অর্থ কত, উমর অর্থ বয়স, ইনতা অর্থ আপনার বয়স কত এই বাক্যটি আরবি শব্দ কাম উমর ইনতা। আপনি কি কাজ করেন এই বাক্যটি আরবি শব্দ শোনো সগল ইনতা। এখানে শোনো অর্থ কি, সগল অর্থ কাজ, ইনতা অর্থ আপনি কি কাজ করেন এই বাক্যটি আরবি শব্দ শোনো সগল ইনতা। কাজের এলাকা কোথায় এই বাক্যটি আরবি শব্দ ওয়েন সগল মাকান। এখানে ওয়েন অর্থ কোথায়, সগল অর্থ কাজের, মাকান অর্থ এলাকা। কাজের এলাকা কোথায় এই বাক্যটি আরবি শব্দ ওয়েন সগল মাকান। আপনি খুব ভালো লোক এই বাক্যটি আরবি শব্দ ইনতা কোয়েস নফর। এখানে ইনতা অর্থ আপনি, কোয়েস অর্থ ভালো,
নফর অর্থ লোক, আপনি খুব ভালো লোক। এই বাক্যটির আরবি শব্দ ইনতা কোয়েস নফর। আপনি খুব সুন্দর। এই বাক্যটি আরবি শব্দ ইনতা জামিল জিদ্দান। এখানে ইনতা অর্থ আপনি, জামিল বা জিদ্দান অর্থ খুব সুন্দর। আপনি খুব সুন্দর। এই বাক্যটির আরবি শব্দ ইনতা জামিল জিদ্দান। কাপড় পরিধান করো। এই বাক্যটির আরবি শব্দ এলবেস মালাবিস। এখানে এলবেস অর্থ পরিধান করো, মালাবিস অর্থ কাপড়। কাপড় পরিধান করো। এই বাক্যটির আরবি শব্দ এলবেস মালাবিস। এটা পরিবর্তন করো। এই বাক্যটির আরবি শব্দ তাবদিল হাদা। এখানে তাবদিল অর্থ পরিবর্তন, হাদা অর্থ এটা। এটা পরিবর্তন করো। এই বাক্যটির আরবি শব্দ তাবদিল হাদা। তোমার কথা সঠিক আছে। এই বাক্যটির আরবি শব্দ ইনতা কালাম সহি। এখানে ইনতা অর্থ তোমার, কালাম অর্থ কথা, সহি অর্থ সঠিক। তোমার কথা সঠিক আছে। এই বাক্যটি আরবি শব্দ ইনতা কালাম সহি। মিথ্যা কথা বলো কেন। এই বাক্যটি আরবি শব্দ লেশ কিজব কালাম। এখানে লেশ অর্থ কেন, কিজব অর্থ মিথ্যা, কালাম অর্থ কথা। মিথ্যা কথা বলো কেন। এই বাক্যটি আরবি শব্দ লেশ কিজব কালাম। এলোমেলো কেন। এই বাক্যটি আরবি শব্দ লেশ কিদা কিদা। এখানে লেশ অর্থ কেন, কিদা কিদা অর্থ এলোমেলো। এলোমেলো কেন। এই বাক্যটির আরবি শব্দ লেশ কিদা কিদা। আমি জানি না। এই বাক্যটির আরবি শব্দ আনা মো মালুম। এখানে আনা অর্থ আমি, মো মালুম অর্থ জানি না, আমি জানি না। এই বাক্যটি আরবি শব্দ আনা মো মালুম। আমি পারি। এই বাক্যটি আরবি শব্দ আনা ইকদার বা আরফ। এখানে আনা অর্থ আমি, ইকদার অর্থ পারি বা পারা। আমি পারি। এই বাক্যটি আরবি শব্দ আনা ইকদার বা আনা আরব বলতে পারেন। তুমি বুঝতে পেরেছ। এই বাক্যটি আরবি শব্দ ইনতা ফাহেম। এখানে ইনতা অর্থ তুমি, ফাহেম অর্থ বুঝতে পেরেছ, তুমি বুঝতে পেরেছ। এই বাক্যটি আরবি শব্দ ইনতা ফাহেম। আমি বুঝতে পেরেছি। এই বাক্যটি আরবি শব্দ আনা ফাহেমতু। এখানে আনা অর্থ আমি, ফাহেমতু অর্থ বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি। এই বাক্যটি আরবি শব্দ আনা ফাহেমতু। আমি দেখেছি বা দেখছি বা দেখব। এই বাক্যটি আরবি শব্দ আনা শুভ। এই তিনটা শব্দের দেখুন একটা বাক্য আরবি আনা শুভ। তারপর দেখুন এখানে আনা অর্থ আমি, শুভ অর্থ দেখি, দেখেছি বা দেখব। না, আমি দেখেছি বা দেখেছি বা দেখব। এই তিনটা শব্দের আরবিটা হবে আনা শুভ। সংক্ষেপে আনা শুভ। সেই আসতেছে, আসবে বা এসেছিল। এই তিনটা বাংলা শব্দ আরবিটা হবে হুয়া ইজি। এখানে হুয়া অর্থ সেই বা সে। তারপর দেখুন ইজি অর্থ আসতেছে, আসবে বা এসেছিল। সেই আসতেছে, আসবে, এসেছিল। এই তিনটা শব্দের আরবি শব্দটা হবে হুয়া ইজি। তাড়াতাড়ি ওঠো। এই বাক্যটির আরবি শব্দ গুম সুরাসুরা। এখানে গুম অর্থ উঠো, সুরাসুরা অর্থ তাড়াতাড়ি। তাড়াতাড়ি উঠো মানে ঘুম থেকে বলতেছে, মানে তাড়াতাড়ি উঠো। যে কোনো ধরেন শুয়ে আছে, উঠতে বলেছে, তাড়াতাড়ি উঠো। এই বাক্যটির আরবি শব্দ হবে গুম সুরাসুরা। তারপর দেখুন ওষুধ লাগবে। এই বাক্যটি আরবি শব্দ দাওয়া লাজেম। দেখুন ওষুধ লাগবে, এর আরবি শব্দ হবে দাওয়া লাজেম। আর এখানে দাওয়া অর্থ ওষুধ, লাজেম অর্থ লাগবে, ওষুধ লাগবে।
এই বাক্যটি আরবি শব্দ দাওয়া লাজেম। ডাক্তার আছেন এই বাক্যটি আরবি শব্দ তবিব ফি। এখানে তবিব অর্থ ডাক্তার, ফি অর্থ আছেন, ডাক্তার আছেন। এই বাক্যটি আরবি শব্দ তবিব ফি। দেখুন ডাক্তার আসেননি আমরা বলি না, হাসপাতালে গেলে যে কোনো ফার্মেসিতে গেলে বলি না ডাক্তার আসেন আসেন, এটাকে আরবিতে বলে তবিব ফি। সেই দুর্বল বা অসুস্থ এই বাক্যটি আরবি শব্দ হুয়া মারিদ বা তাবান, মানে মারিদের বদলে আপনারা তাবান বলতে পারেন। মানে হুয়া মারিদ, মারিদ বা তাবান, মানে তাবান অর্থ অসুস্থ, মারিদ অর্থ অসুস্থ হবে। এখানে দেখুন হুয়া অর্থ সেই বা সে, মারিদ বা তাবান এর আরবি শব্দ হবে অসুস্থ। দেখুন সেই দুর্বল বা অসুস্থ এই বাক্যটি আরবি শব্দ হুয়া মারিদ, হুয়া মারিদ বা হুয়া তাবান বলতে পারেন। সে ভালো লোক না এই বাক্যটি সেই ভালো লোক না এই বাক্যটি আরবি শব্দ হুয়া নফর মুজেন। এখানে হুয়া অর্থ সেই, নফর অর্থ লোক, মুজেন অর্থ ভালো না, সেই ভালো লোক না। দেখুন আমরা বললাম সে ভালো না, সে ভালো লোক না, মানে ও ভালো লোক না, এটাকে আরবিতে বলা হয় হুয়া নফর মুজেন। কিছু কথা আছে এই বাক্যটি আরবি শব্দ শোনো কালাম ফি। এখানে শোনো অর্থ কি, কালাম অর্থ কথা, ফি অর্থ আছে। কি কথা আছে এই বাক্যটি আরবি শব্দ শোনো কালাম ফি। এখন কথা নেই এই বাক্যটি আরবি শব্দ আলহিন কালাম মাফি। এখানে আলহিন অর্থ এখন, কালাম অর্থ কথা, মাফি অর্থ নেই। দেখুন এই শব্দটা বলে এখন কথা নেই, এর আরবি বাক্য হবে আলহিন কালাম মাফি। বেশি কথা বলো না এই বাক্যটি আরবি শব্দ মাফি গিরগির। এখানে মাফি অর্থ না, গিরগির অর্থ বেশি কথা বলো না। দেখুন বেশি কথা বলি না, ও বেশি কথা বলে, তুমি বেশি কথা বলো না, তুমি বেশি কথা বলো না, মা বেশি কথা বলো না, এটাকে আরবিতে বলা হয় মাফি গিরগির। তুমি চোর আমি বুঝেছি এই বাক্যটি আরবি শব্দ ইনতা আলিবাবা আনা মালুম। এখানে ইনতা অর্থ তুমি, আলিবাবা অর্থ চোর, আনা অর্থ আমি, মালুম অর্থ জানা বা বুঝা। দেখুন এটা ভাইরাল শব্দ, তুমি চোর আমি বুঝেছি। আমরা বলি না তুই চোর আমি দেখেছি বা বুঝেছি, আমি দেখেছি আমরা বলি না, তুমি চোর আমি দেখেছি। এই বাক্যটি আরবি শব্দ হবে ইনতা আলিবাবা আনা মালুম। বস আমি গরিব এই বাক্যটি আরবি শব্দ মুদির আনা মিসকিন। দেখুন আমরা গরিব, যে গরিব আছে না বসের লগে বেশিরভাগ আমরা দেখুন আমরা বাঙালি প্রবাসে গেলে যেতজনই যাই না কেন, প্রবাসে মানে আসলে যেতজনই আসি না কেন আমরা গরিবই কিন্তু বলি, ধনী কেউ বলি না। ধনী থাকলেও গরিব বলি, বড় লোক থাকলেও মানে যেটাই থাকে গরিব থাকলেও গরিব বলি। এটাকে বসকে বলতে দেখুন বস আমি গরিব এই বাক্যটি আরবি শব্দ মুরিদ আনা মিসকিন। এখানে দেখুন মুরিদ অর্থ হবে বস, মুদির অর্থ হবে বস, আনা অর্থ আমি, মিসকিন অর্থ গরিব। দেখুন মিসকিন শব্দটা দেখুন, মিসকিন অর্থ গরিব। শব্দগুলো আবার বাক্যগুলো আপনারা ভালোভাবে মনোযোগ সহকারে শুনবেন, তাহলে খুব সহজে আরবি ভাষা শিখতে পারবেন। শব্দের সাথে সাথে আমি যখন বাক্যের সাথে আমি যখন শব্দগুলো বলি তখন ভালোভাবে মনোযোগ সহকারে দেখবেন কোন শব্দটা কোনটার সাথে মানে অ্যাড হয়। একটু মনোযোগ সহকারে দেখবেন তাহলে খুব সহজে আরবি ভাষা শিখতে পারবেন। বস আমি গরিব এই বাক্যটি আরবি শব্দ মুদির আনা মিসকিন। তারপর দেখুন বস আমি চোর না এই বাক্যটি আরবি শব্দ মুদির আনা আলিবাবা। দেখুন কোনো চুরি না করলে বসকে আমরা বলি না মালিক আমি চোর না, বস আমি চোর না, যেটাই বলেন বস আমি চোর না এই বাক্যটি আরবি শব্দ হবে মুদির আনা আলিবাবা। এখানে দেখুন এই মুদির অর্থ বস, আনা অর্থ আমি, আলিবাবা অর্থ চোর না। দেখুন আলিবাবা বলতে বোঝায় চোর না, আলিবাবা চোর না। শব্দগুলো ভালোভাবে শিখবেন বাক্যের সাথে সাথে। তারপর দেখুন বস আমি চোর না এই বাক্যটি আরবি শব্দ মুদির আনা আলিবাবা। বর্তমানে আমার কাজ নাই এই বাক্যটি আরবি শব্দ আলহিন আনা মাফি শগল। দেখুন আমরা বলি না আমার কাজ নাই, বর্তমানে আমার কাজ নাই, বা আমরা বলি আমার কিন্তু কাজ নাই, এটাকে বর্তমানে আমার কাজ নাই
এই বাক্যটি আরবি শব্দ আলহিন আনা মাফি শগল। এখানে দেখুন আলহিন অর্থ এখন, আনা অর্থ আমার, মাফি শগল অর্থ কাজ নাই, বর্তমানে আমার কাজ নাই। এই বাক্যটি আরবি শব্দ আলহিন আনা মাফি শগল। তুমি বলেছ আমাকে কাজ দিবে। আমরা বলি না তুমি বলেছো আমাকে কাজ দিবে, আমাকে তুমি কাজ দিবে বলে না, এটা দেখুন তুমি বলেছো আমাকে কাজ দিবে। এই বাক্যটি আরবি শব্দ দেখুন ইনতা গুল আনা শগল জীব। এখানে দেখুন ইনতা অর্থ তুমি, গুল অর্থ বলা, আনা অর্থ আমাকে, শগল অর্থ কাজ, জীব অর্থ দিবে বা দিবেন। তুমি বলেছ আমাকে কাজ দিবে। এই বাক্যটি আরবি শব্দ ইনতা গুল আনা শগল জীব। তোমার কাজ নাই। এই বাক্যটি আরবি শব্দ ইনতা মাফি শগল। দেখুন কাজ নাই, তোমার কাজ নাই, এটাকে আরবিতে বলে ইনতা মাফি শগল। এখানে দেখুন ইনতা অর্থ তোমার, শগল অর্থ কাজ, মাফি শগল অর্থ কাজ নাই, তোমার কাজ নাই। এই বাক্যটি আরবি শব্দ সংক্ষেপে বলে ইনতা মাফি শগল। না বস কাজ নাই। এই বাক্যটি আরবি শব্দ লা মুদির মাফি শগল। শব্দগুলো দেখুন লা অর্থ না, মুদির অর্থ বস বা মালিক। দেখুন মুদির অর্থ বস বা মালিক, দুইটাই বলা যায়। মাফি শগল অর্থ কাজ নাই, না বস কাজ নাই। এই বাক্যটি আরবি শব্দ লা মুদির মাফি শগল। তোমার কি কাজ লাগবে। এই বাক্যটি আরবি শব্দ দেখুন না বস বলে তোমার কি কাজ লাগবে, কত ধরনেরই তো কাজ আছে। বস বলে তোমার কি কাজ লাগবে। এই বাক্যটি আরবি শব্দ ইনতা আবগা শগল। এখানে ইনতা অর্থ তোমার, আবগা অর্থ লাগবে বা দরকার, শগল অর্থ কাজ। তোমার কি কাজ লাগবে। এই বাক্যটি আরবি শব্দ ইনতা আবগা শগল। হ্যাঁ আমার কাজ লাগবে। এই বাক্যটি আরবি শব্দ আইও আনা আবগা শগল। দেখুন কেউ যদি বস জিজ্ঞেস করলে বললে আমার কাজ লাগবে, হ্যাঁ আমার কাজ লাগবে, এটাকে আরবিতে বলা হয় আইও আনা আবগা শগল। আপনি আরবিতে সৌদিয়ানরা বলতে পারেন, যখন বলে তোমার কি কাজ লাগবে, সে আপনাকে বলবে আইও আনা আবগা শগল। এটা বললে মনে করবেন আপনাকে বলেছে হ্যাঁ আমার কাজ লাগবে। এটা হ্যাঁ আমার কাজ লাগবে, এটা আপনি বলবেন, মানে মালিককে আপনি বলে হ্যাঁ আমার কাজ লাগবে। এই বাক্যটি আরবি শব্দ হবে আইও আনা আবগা শগল। এখানে দেখুন আইও অর্থ হ্যাঁ, আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, শগল অর্থ কাজ। হ্যাঁ আমার কাজ লাগবে। এই বাক্যটি আরবি শব্দ আইও আনা আবগা শগল। কি কাজ তোমার। এই বাক্যটি আরবি শব্দ যখন আমরা জিজ্ঞাসা করি, মালিককে জিজ্ঞাসা করি না কি কাজ তোমার বা কি কাজ মুদির, কি কাজ আপনার, এটাকে আরবিতে বলা হয় ইস শগল ইনতা। ইস শগল ইনতা। এখানে ইস অর্থ কি, শগল অর্থ কাজ, ইনতা অর্থ তোমার বা আপনার। দেখুন কি কাজ তোমার। এই বাক্যটি আরবি শব্দ ইস শগল ইনতা। কাজ আমার বাসায়। দেখুন মালিকে আবার বলবে কাজ আমার বাসায়, মানে আমরা বলি বাংলায় কাজ আমার বাসায়। এই বাক্যটি আরবি শব্দ আনা বেত শগল। মালিকে বলবে আনা বেত শগল, তখন মনে করবেন কাজ আমার বাসায়, কাজ মানে মালিকের বাসায়। মালিকে যদি আনা বেত শগল বলে তখন মনে করবেন কাজ আমার মালিকের বাসায় মানি। এখানে দেখুন আনা অর্থ আমার, শগল অর্থ কাজ, বেত অর্থ বাড়ি বা বাসা, কাজ আমার বাসায়। এই বাক্যটি আরবি শব্দ আনা বেত শগল। শুধু 3 রুম। এখানে শুধু 3 রুম। এই বাক্যটি আরবি শব্দ বাস তালাতা গোরফা। এখানে বাস অর্থ শুধু, তালাতা অর্থ 3, গোরফা অর্থ রুম। দেখুন তার 3 রুম, মানে শুধু 3 রুম বলেছে। মালিকে বলতেছে বাস তালাতা গোরফা। বাস তালাতা গোরফা বললে মনে করবেন শুধু 3 রুম। তুমি পরিষ্কার করবে। দেখুন তুমি 3 রুমের কথা বলছে, তুমি 3 রুম পরিষ্কার করবে। এই বাক্যটি আরবি শব্দ ইনতা শাওই নাদাফা। দেখুন ইনতা শাওই নাদাফা বললে মনে করবেন তুমি পরিষ্কার করবে। এখানে ইনতা অর্থ তুমি, শাওই অর্থ করবে, নাদাফা অর্থ পরিষ্কার। দেখুন নাদাফা এই শব্দটা মনে রাখবেন, নাদাফা অর্থ পরিষ্কার। তুমি 3 রুম, তুমি পরিষ্কার করবে। এই বাক্যটি আরবি শব্দ ইনতা শাওই নাদাফা। সম্ভবত তোমার
আধা ঘন্টা কাজ। এই বাক্যটি আরবি শব্দ মুমকিন ইনতা নুস সা সগল। এখানে মুমকিন অর্থ সম্ভবত, ইনতা অর্থ তোমার, নুস সা অর্থ আধা ঘন্টা, সগল অর্থ কাজ। দেখুন আপনার 3 রুম পরিষ্কার করতে সম্ভবত আধা ঘন্টা লাগবে। মালিকে বলতেছে মুমকিন ইনতা নুস সা সগল। এটা বললে মনে করবেন সম্ভবত তোমার আধা ঘন্টা কাজ, সম্ভবত তোমার আধা ঘন্টা কাজ। এই বাক্যটি আরবি শব্দ মুমকিন ইনতা নুস সা সগল। তারপরে দেখুন কত টাকা দিবে। আমি এবার বলি না, কত টাকা দিবে বা দিবেন মুদির। এই বাক্যটি আরবি শব্দ কাম ফুলুজ্জিব। কাম ফুলুজ্জিব। এখানে কাম অর্থ কত, ফুলুস অর্থ টাকা, জিব অর্থ দিবে, কত টাকা দিবে। এই বাক্যটি আরবি শব্দ কাম ফুলুজ্জিব। আমি দিব অনেক টাকা। এই বাক্যটি আরবি শব্দ আনা জিব জিয়াদা ফুলুস। এখানে আনা অর্থ আমি, জিব অর্থ দিব, জিয়াদা অর্থ অনেক, ফুলুস অর্থ টাকা। আমি দিব অনেক টাকা। এই বাক্যটি আরবি শব্দ আনা জিব জিয়াদা ফুলুস। দেখুন মালিকে বলছে মানে অনেক টাকা দিবে আপনাকে, 3 রুম পরিষ্কার করলে আপনাকে অনেক টাকা দিবে। এটাকে মালিকে বলে আনা জিব জিয়াদা ফুলুস, আমি দিব অনেক টাকা। শুধু 3 রুম পরিষ্কার করবে আসো। দেখুন সে তোমাকে 3 রুম পরিষ্কার করতে আসতে বলতেছে, তোমাকে দিবে অনেক টাকা বলেছে, কত দিবে নির্দিষ্ট করে বলেননি, তোমাকে অনেক টাকা দিবে। শুধু 3 রুম পরিষ্কার করবে আসো। এই বাক্যটি আরবি শব্দ বাস তালাতা গোরফা নাদাফা তাআল। এখানে বাস অর্থ শুধু, তালাতা গোরফা অর্থ 3 রুম, নাদাফা অর্থ পরিষ্কার করা, তাল অর্থ আসা। শুধু 3 রুম পরিষ্কার করবে আসো। এই বাক্যটি আরবি শব্দ বাস তালাতা গোরফা নাদাফা তাআল। ঠিক আছে, সমস্যা নাই। এই বাক্যটি আরবি শব্দ তাইব মাফি মুশকিলা। এখানে তাইব অর্থ ঠিক আছে, মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই, মানে ঠিক আছে সে কাজ করবে, এটা বুঝাইছে, মানে ঠিক আছে সমস্যা নাই, সে কাজ করতে যাবে। তাইব মাফি মুশকিলা আরবি শব্দ তাইব বাক্য তাইব মাফি মুশকিলা, আর বাংলা অর্থ হবে ঠিক আছে সমস্যা নাই। তুমি গাড়িতে আসো। এই বাক্যটি আরবি শব্দ ইনতা তাল সাইয়ারা। দেখুন তুমি বলছে তুমি গাড়িতে আসো, এই সৌদি মানে মুদিরে বলছে ইনতা তাল সাইয়ারা, মানে তুমি গাড়িতে আসো। এখানে দেখুন ইনতা অর্থ তুমি, তাল অর্থ আসো, সাইয়ারা অর্থ গাড়িতে, তুমি গাড়িতে আসো। এই বাক্যটি আরবি শব্দ ইনতা তাল সাইয়ারা। কি কাজ করতে তুমি। এই বাক্যটি আরবি শব্দ দেখুন আপনাকে জিজ্ঞাসা করছে মুদিরে, মানে ধরেন মালিক মেলা যাই হোক যে কাজটা আপনাকে দিবে, সে আপনাকে জিজ্ঞাসা করছে কি কাজ করতে তুমি, মানে আগে তুমি কি কাজ করতে। এখানে আরবি শব্দ হবে ইস সগল সাউই ইনতা। এখানে ইস অর্থ কি, সগল অর্থ কাজ, সাউই অর্থ করা বা করতে, ইনতা অর্থ তুমি। কি কাজ করতে তুমি। এই বাক্যটি আরবি শব্দ ইস সগল সাউই ইনতা। তারপর দেখুন আহমেদ আসছো, এখানে আসো, মানে আপনি কাজ করতে গেছেন না, তখন আহমেদ মালিকে বলতেছে আহমেদ। সৌদিয়ানরা বেশিরভাগ আহমেদ বলে, মানে বাঙালি ধরেন যেই হোক প্রবাসী যেই হোক আহমেদ বলে। আহমেদ আসছো, এখানে আসো। এই বাক্যটি আরবি শব্দ আহমেদ তাল হিনি তাল। এখানে তাল অর্থ আসা, হিনি বা হেনা অর্থ এখানে, আহমেদ আসো, এখানে আসো। এই বাক্যটি আরবি শব্দ আহমেদ তাল হিনি তাল। কোথায় তোমার মানিব্যাগ মোবাইল। কোথায় তোমার মানিব্যাগ মোবাইল। এই বাক্যটি আরবি শব্দ মালিকে আপনাকে জিজ্ঞেস করতেছে তো কোথায় তোমার মানিব্যাগ মোবাইল। এর আরবি শব্দ হবে ওয়েন ইনতা শান্তা জাওয়াল। দেখুন মালিকে বলবে ওয়েন ইনতা শান্তা জাওয়াল, তখন আপনি মনে করবেন কোথায় তোমার মানিব্যাগ মোবাইল। এই বাক্যটি এখানে দেখুন ওয়েন অর্থ কোথায়, ইনতা অর্থ তোমার, শান্তা অর্থ মানিব্যাগ, জাওয়াল অর্থ মোবাইল। কোথায় তোমার মানিব্যাগ বা মোবাইল। এই বাক্যটি আরবি শব্দ ওয়েন ইনতা শান্তা জাওয়াল। দাও আমাকে তাড়াতাড়ি। এই বাক্যটি আরবি শব্দ মালিকে মানে তাড়াতাড়ি দিতে বলছে। জিব আনা সুরা সুরা, মালিকে বলতেছে জিব আনা সুরা সুরা,
মানে দাও আমাকে তাড়াতাড়ি, আপনার মানিব্যাগ মোবাইল তাকে দিতে বলছে মালিকে। যে এখানে দেখুন জিব অর্থ দেওয়া, আনা অর্থ আমাকে, সুরা সুরা অর্থ তাড়াতাড়ি, দাও আমাকে তাড়াতাড়ি। এই বাক্যটি আরবি শব্দ জিব আনা সুরা সুরা। আমি দিব না মানে আমি বলতেছি, মানে যে কাজ করবে কর্মচারী বলতেছে, আমরা প্রবাসীরা বলতেছি আমি দিব না, এটাকে আরবি শব্দ হবে আনা মাফি জিব। আমি বলতেছি আরবিতে আনা মাফি জিব, বাংলা অর্থ হবে আমি দিব না। এখানে দেখুন আনা অর্থ আমি, জিব অর্থ দেওয়া, মাফি জিব অর্থ দিব না, আমি দিব না। এই বাক্যটি আরবি শব্দ আনা মাফি জিব। কেন আমি দিব, এই বাক্যটি আরবি শব্দ লেস জিব আনা। এখানে লেস অর্থ কেন, জিব অর্থ দিব, আনা অর্থ আমি। দেখুন কেন আমি দিব, আমি বলতেছি লেস জিব আনা, আরবিতে বলতেছি লেস জিব আনা, আর বাংলা অর্থ হবে কেন আমি দিব। তুমি চোর আমি বুঝেছি, দেখুন সে বলতেছে তুমি চোর আমি বুঝেছি, আরবিতে বলা হয় ইনতা আলী বাবা আনা মালুম, মানে আমি বলতেছি, দেখুন আমি বলতেছি মুদিরকে ইনতা আলী বাবা আনা মালুম, এটা বাংলা অর্থ হবে তুমি চোর আমি বুঝেছি। এখানে দেখুন ইনতা অর্থ তুমি, আলী বাবা অর্থ চোর, আনা অর্থ আমি, মালুম অর্থ জানা বা বুঝা। তুমি চোর আমি বুঝেছি, এই বাক্যটি আরবি শব্দ ইনতা আলী বাবা আনা মালুম। প্রিয় দর্শক, এখন আপনারা শিখতে পারবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু শব্দ যা বলার নয়। এই শব্দগুলো খুবই গুরুত্বপূর্ণ, আপনি যদি শব্দগুলো পারেন তাহলেই তো আপনি বাক্যগুলো পারবেন। তাহলে আগে শব্দগুলো ভালোভাবে শিখে নিন। আর ভিডিওর শেষে আপনাদের জন্য রয়েছে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা, তাই ভিডিওকে স্কিপ করে যাবেন না। দেখুন কেন, এর আরবি শব্দ লেশ, কেন এর অর্থ লেশ। কখন বা কবে, এর আরবি শব্দ মিতা। দেখুন আমরা বলি না কখন বা কবে, মানে আজকে না কালকে, কখন বা কবে, এর আরবি শব্দ মিতা। কত, এর আরবি শব্দ কাম, কত এর অর্থ কাম। তারপর দেখুন পানি, এর আরবি শব্দ ময়া বা মাই। দেখুন পানিকে দুইটা শব্দে বলা যায়, আরবিতে মানে বাংলায় আমরা বলি পানি, আরবিতে দুইটা শব্দ বলা যায়। দেখুন ময়া বা মাই, আপনি যেটাই বলুন বলতে পারবেন। খাওয়া, এর আরবি শব্দ আক্কেল, খাওয়া এর অর্থ আক্কেল। দেখুন খাওয়াকে মানে আমরা বলি খাও বা খাবে, এটা মানে আরবিতে খাওয়াকে সরাসরি বলে আক্কেল। তারপর দেখুন রোজা, এই দেখুন রোজাকে আরবিতে কি বলে সৌম বা শাওম। সামনে রমজান মাস আসতেছে, দেখুন রোজাকে আরবিতে বলা হয় সোম বা শাওম। তারপর দেখুন গোসলখানা বা পায়খানা, এর আরবি শব্দ হবে হাম্মাম। দেখুন গোসলখানা বা পায়খানাকে বলে হাম্মাম, আরবিতে বলে হাম্মাম, বাংলায় গোসলখানা বা পায়খানা। তারপর দেখুন সে বা তিনি, এর আরবি শব্দ হুয়া। সে বলি না সে বা তিনি, এটাকে আরবিতে বলে হুয়া। সে বা তিনি, দেখুন এটা আবার আসছে সে বা তিনি, এটাকে আরবিতে বলে হিয়া বা স্ত্রী। সে বা তিনি, এর আরবি শব্দ হিয়া বা স্ত্রী। তারপর দেখুন দাও, দেওয়া বা আনো, এর আরবি শব্দ জিব। দেখুন বাংলা তিনটা শব্দ একত্রে, দেখুন দাও, দেওয়া বা আনো, এটার আরবি শব্দ সংক্ষেপে জিব। জিব অর্থ দাও, দেওয়া, আনো। তারপর দেখুন লও, নিন, নেও, এর আরবি শব্দ শিল। দেখুন এটা তো তিনটা শব্দ, বাংলা তিনটা শব্দ। দেখুন লও, নিন বা নেও, এর আরবি শব্দ হবে শিল। তারপর দেখুন লও আবার নেও, এর আরবি শব্দ খুদ। দেখুন আবার বলতে পারেন লও বা নেও, এর আরবি শব্দ খুদ। দেখো বা দেখা, এর আরবি শব্দ শুভ। দেখুন দেখো বা দেখা, আমরা বলি না দেখো আহমেদ দেখো বা দেখা দেখাও, এটাকে আরবিতে বলে শুভ। তারপর দেখুন আছে, এর আরবি শব্দ ফি। দেখুন কোনো কিছু আছে মানে যে কোনো জিনিস, আছেকে আরবিতে বলে ফি। তারপর দেখুন নাই, এর আরবি শব্দ হবে মাফি। দেখুন আমরা বলি না নাই আহমেদ কিছু আছে, বললে নাই খাবার আছে, নাই মানে নাই বললেই হবে মাফি। তারপর দেখুন লা, এর আরবি শব্দ হবে না। দেখুন না বললে মনে করেন লা। তারপর দেখুন জি
বা হ্যাঁ এর আরবি শব্দ নাম বা আইওয়া। দেখুন জি, আমরা বলি না জি বা হ্যাঁ, যে কোনো জিনিস মানে থাকলে আহমেদ আছে বা নাই, মানে আমরা বলি হ্যাঁ আছে, জি হ্যাঁ বা না, এটাকে আরবিতে বলে নাম বা আইওয়া। দুইটা শব্দ জি বা হ্যাঁ, আর অর্থ আরবি শব্দ হবে নাম বা আইওয়া, দুইটা শব্দ বলতে পারেন। তারপরে দেখুন ছোট, এর আরবি শব্দ সাগির বা সগির। দেখুন ছোটকে আরবিতে বলে সাগির বা সগির, আপনি দুইটা শব্দ বলতে পারেন ছোটকে সাগির বা সগির। তারপরে দেখুন আসো, এর আরবি শব্দ তাআল। আসো, দেখুন আসো বাংলা অর্থ আর আরবিতে তাল বলা হয়, মানে আসো, তুমি আসো, রুমে আসো, এটাকে আরবিতে বলে তাআল। তা বাহির বা বাহিরে, এর আরবি শব্দ বাররা। বলি না বাহিরে যাও, বাহিরে, বাহিরে সবকিছু আছে, বাহিরে, বাহির বা বাহিরে, এর আরবি শব্দ হবে বাররা। তারপর দেখুন যাওয়া বা যাও, এর আরবি শব্দ রোহ। দেখুন দুইটা শব্দ যাওয়া বা যাও, মানে বলি না যাও বা যাওয়া, যাও বা যাওয়া যেটাই বলেন না কেন, এটাকে সংক্ষেপে বলে রোহ। তারপর দেখুন চলো বা চলো যাই, এর আরবি শব্দ এমসি। আমরা বলি না চলো, চলো যাই আহমেদ, চলুন যাই, চলো যাই বা চলো যাই, এর আরবি শব্দ এমসি। তারপর দেখুন ভিতরে বা ভিতর, এর আরবি শব্দ হবে জুয়া। দেখুন ভিতরে বা ভিতর মানে যে কোনো জিনিস বললে ভিতরে আছে, রুমের ভিতরে আছে ভিতর, এটাকে আরবিতে বলে জুয়া। তারপর দেখুন করা, এর আরবি শব্দ শাউই। দেখুন যে কোনো জিনিস করা, মানে বলি না করো বা করা, করা, এটাকে আরবিতে বলে শাউই। কাজ, এর আরবি শব্দ সকল, এটা তো সকলেই জানেন, কাজ যে কোনো কাজকে, মানে যেই কোনো কাজে হোক, যে কোনো কাজকে আরবিতে বলে সকল। তারপরে দেখুন গুম, আমরা ঘুমাই না, এটা তো ভাইরাল শব্দ, এটা মনে রাখবেন গুম, এর আরবি শব্দ হবে নাউম। দেখুন নাউম, গুমের আরবি শব্দ নাউম, নামকে বলা হয় গুম। তারপরে দেখুন বন্ধু, এর আরবি শব্দ হাবিবি বা সাদিক। দেখুন বন্ধু, আপনার বন্ধুকে হাবিবি বলে সাদিক বলতে পারেন, আবার মুদির কথা সাদিক বলে, সাদিক বলা হয়, সাদিক বলা হয়, কিন্তু এটাকে বন্ধুকে বলা হয় হাবিবি বা সাদিক, দুইটা শব্দ আরবি। তারপর দেখুন গুম, এর আরবি শব্দ উঠ। দেখুন গুম, এটাকে আবার বিপরীতে আছে গুম, ওইখানে আছে গুম অর্থ নাউম, মানে ঘুমানোর কথা কইতেছে নাউম, আর এখানে গুম, গুম অর্থ হতে আবার উঠো বলতেছে, আপনি ঘুমাইছেন বলতেছে উঠো, এটার আরবি শব্দ, এটার বাংলা অর্থ হবে গুম। বালু, এর আরবি শব্দ জেইন, বালো। দেখুন বালোকে আরবিতে বলা হয় জেইন। তারপরে আবার দেখুন বালো আরেকবার আছে বালো, এর আরবি শব্দ কোয়েস। দেখুন বালোকে জেইন বলতে পারেন, আবার বালোকে কোয়েস, মানে দুইটা শব্দ বলতে পারেন। তারপর দেখুন কেমন বা কিভাবে, এর আরবি শব্দ কেইফ বা কাইফা। দেখুন কেমন, বলি না কেমন বা কিভাবে করেছো, কেমন বা কিভাবে করেছো, এটার আরবি শব্দ হবে কেইফ বা কাইফা। তারপর দেখুন মন্দ বা ভালো না, এর আরবি শব্দ মাফি কোয়েস। দেখুন মন্দ বলতে পারেন, আবার ভালো না, আমরা যেটাই বলি না কেন মন্দ বা ভালো না, এটাকে আরবিতে বলা হয় মাফি কোয়েস, মাফি কোয়েস, মন্দ বা ভালো না। উত্তম বা ঠিক আছে, এর আরবি শব্দ তাইব। দেখুন দুইটা শব্দ বাংলা, উত্তম বা ঠিক আছে, এটাকে আরবিতে বলতে পারেন তাইব, তাইব। দেখুন আরবি শব্দ তাইব, আর বাংলা হবে উত্তম বা ঠিক আছে। তারপর দেখুন কি, দেখুন কির আরবি শব্দ দেখুন তিনটা শব্দ আছে। কি, এর আরবি শব্দ এস, শোন বা শিন। দেখুন কির আরবি শব্দ দুইটা কি, বাংলা আর আরবি শব্দ তিনটা, দেখুন ইস, শোন বা শিন, আপনি যেটাই বলেন। তারপর দেখুন কোথায়, এর আরবি শব্দ হোয়েন বা ওয়েন। দেখুন কোথায়, মানে বলি না কোথায়, কোথায়, আর এর আরবি শব্দ হবে হোয়েন বা ওয়েন, দুইটা শব্দ বলতে পারেন। তারপর দেখুন বিছানা, দেখুন আমরা বিছানা ঘুমাই না, যে বিছানা, এর আরবি শব্দ ফেরা, ফেরাস, ফেরাস বা ফেরা, আমার বানান বলতে পারেন এটা ভুল হয়েছে কিনা, বিছানা বা ফেরাস, বিছানা বা ফেরাস, ফেরাস হবে, এটা আমার ভুল হয়েছে লেখাটা, ফেরাস হবে। তারপর দেখুন বাড়ি বা ঘর, এর আরবি শব্দ বেত বা বাইত। দেখুন বাড়ি বা ঘরকে আরবিতে বলা হয় বেত বা বাইত। বাড়ি বা ঘর আমরা দুইটা শব্দ বলি, আরবিতেও দুইটা শব্দ বলা যায়, বেত বা বাইত। তারপর দেখুন গাড়ি বা মোটর গাড়ি। দেখুন গাড়ি বা মোটর গাড়ি, যেই কোনো গাড়ি বা মোটর গাড়ি, এটাকে আরবিতে বলা হয় সাইয়ারা। গাড়ি বা মোটর গাড়ি, এর আরবি শব্দ হবে সাইয়ারা। তারপর দেখুন
দরজা এর আরবি শব্দ বাব। দরজা এর অর্থ বাব। দেখুন দরজাকে আরবিতে বলা হয় বাব। তারপর দেখুন চাবি এর আরবি শব্দ মুফতা বা মিফতা। দেখুন চাবিকে আরবিতে সংক্ষেপে বলা হয় মুফতা বা মিফতা। দুইটা শব্দ বলতে পারেন চাবির শব্দ মিফতা বা মিফতা। মিফতা বা মিফতা না মুফতা, মুফতা বা মিফতা যেটা বলুন মুফতা বা মিফতা। জানালা এর আরবি শব্দ সুব্বাক। জানালা এর আরবি শব্দ সুব্বাক। তারপর দেখুন আগুন এর আরবি শব্দ নার। দেখুন আগুনকে বলা হয় নার। আর ওইখানে দেখুন সুব্বাক, সুব্বাককে বলা হয় জানালা, জানালাকে বলা হয় সুব্বাক। তারপর দেখুন কয়লা এর আরবি শব্দ হবে ফাহাম। কয়লা এর আরবি শব্দ ফাহাম। কয়লাকে কয়লাকে আরবিতে বলে ফাহাম। তারপর দেখুন গোস্ত বা মাংস এর আরবি শব্দ লাহাম। দেখুন আপনি যেটাই বলুন না যার যে কিছুরই গোস্ত হোক, দেখুন গোস্ত বা মাংস, বাংলা অর্থে আমরা বলি গোস্ত বা মাংস, আরবিতে বলা হয় লাহাম। লাহাম এর বাংলা অর্থ হবে গোস্ত বা মাংস। দুধ এর আরবি শব্দ হালিব। দুধ, দুধকে আরবিতে বলা হয় হালিব। দেখুন তারপরে বৃষ্টি এর আরবি শব্দ মাতার। দেখুন আমরা বাংলা বলি বৃষ্টি, আরবিতে বলা হয় মাতার, মাতারকে বলা হয় বৃষ্টি। তারপর দেখুন বিমানবন্দর এর আরবি শব্দ মাতাব্বার। দেখুন বিমানবন্দর এটা তো আমাদের ভাইরাল শব্দ, এটা আমার বিদেশ যাওয়ার সময় আমাদের এটা মনে রাখতে হবে। বিমানবন্দরকে আরবিতে বলা হয় মাতাব্বার। আরবিতে মাতাব্বার, বাংলায় হবে বিমানবন্দর। তারপর দেখুন গরম এর আরবি শব্দ হার। গরম এর অর্থ হবে হার। তারপর দেখুন তিতা তেতো বা তেতো এর আরবি শব্দ হবে মুর। দেখুন বাংলায় আমরা কয়টা শব্দ বলি, তিতা বলি, তেতো বলি বা তেতো, সবকিছু তেতো তিতা তেতো মানে যেটাই বলুন না কেন, এটার আরবি শব্দ সংক্ষেপে হবে মুর। মুরকে আরবিতে বলা হয়, মুর এর বাংলা অর্থ হবে তিতা তেতো বা তেতো। তারপর দেখুন ঠান্ডা এর আরবি শব্দ বারিদ। দেখুন যেই কোনো ঠান্ডা জিনিস, আমার ঠান্ডা লাগতেছে মানে যেই কোনো ঠান্ডা জিনিসকে বলা হয় আরবিতে বারিদ। বারিদ অর্থ ঠান্ডা। তারপর দেখুন আজ এর আরবি শব্দ আল ইউম। দেখুন আজকে কে বলা হয় আলিউম। আজ মানে বলি না আজ, আজকে বলা হয় আলিউম। তারপর দেখুন আগামীকাল এর আরবি শব্দ বুকরা। আগামীকালকে বলা হয় বুকরা। বুকরা আমরা বলি না আগামীকাল, এটাকে আরবিতে বলা হয় বুকরা। গতকাল বা আগামীকাল এর আরবি শব্দ আমস। দেখুন দুইটা শব্দ, আমরা বলি না গতকাল বা আগামীকাল, এটাকে আরবিতে বলে আমস। আরবি শব্দ আমস, বাংলা হবে গতকাল বা আগামীকাল। তারপর দেখুন গত পরশু এর আরবি শব্দ গেবলামস বা গাবলামস। দেখুন দুইটা আরবি বাক্য আছে। গত পরশুকে বাংলা বলা হয় গত পরশু, আরবিতে হবে গেবলামস বা গাবলামস। আরবি দেখুন গেবলামস বা গাবলামস, এটার বাংলা অর্থ হবে গত পরশু। তারপর দেখুন মাটি এর আরবি শব্দ তুরাব। দেখুন তুরাব, তুরাব আরবি শব্দ তুরাব। মাটিকে দেখুন সৌদিয়ানরা বলে তুরাব আর আমরা বলি মাটি। বাংলা বলা হয় মাটি, আরবিতে হবে তুরাব। বিমান এর আরবি শব্দ তৈয়েরা। দেখুন বিমানকে আরবিতে বলা হয় তৈয়েরা। তৈয়েরা এর আরবি শব্দ বিমান, বাংলা অর্থ বিমান। তারপর দেখুন গড়ি এর আরবি শব্দ সা বা সাআত। দেখুন গড়িকে সৌদিয়ানরা বলে সা বা সাআত, অর্থ হবে গড়ি। তারপর দেখুন উট এর আরবি শব্দ জামাল। দেখুন উটকে আরবিতে বলা হয় জামাল, সৌদিয়ানরা বলে জামাল আর বাংলায় আমরা বলি উট। তারপর দেখুন ছাগল এর আরবি শব্দ গানাম। দেখুন আমরা বাংলা বলি ছাগল, আরবিতে বলা হয় গানাম, সৌদিয়ানরা বলে গানাম, বাংলা হবে ছাগল। দেওয়াল বা পচির এর আরবি শব্দ হবে জিদার। দেখুন আমরা বলি না দেওয়াল পচির মানে দেওয়াল, যেটাই আমরা বেশিরভাগ দেওয়ালই বলি, বাঙালিরা আমরা বেশি দেওয়াল বলি। আর পচির যেটাই বলেন এটাকে আরবিতে বলে জিদার। আরবি শব্দ জিদার, বাংলায় হবে দেওয়াল বা পচির। তারপর দেখুন রুমাল বা টিস্যু পেপার, দুইটা শব্দ যেটা বলুন, আপনি রুমালও বলতে পারেন টিস্যু পেপারও বলতে পারেন। এটাকে আরবিতে বলা হয় মিন্দিল। আরবি শব্দ মিন্দিল, বাংলায় হবে রুমাল বা টিস্যু পেপার, আরবি শব্দ মিন্দিল। তারপর দেখুন দুর্বল বা চিকুন এর আরবি শব্দ দাইফ।
দুর্বল, দেখুন আমরা বলি না দুর্বল বা চিকুনকে চিকুন বা হয় দুর্বল, এটাকে আরবিতে বলা হয় দাইফ। গাইস, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই শব্দগুলো, সবাই মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনাদের মনে থাকবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই। তারপর দেখুন ক্লান্ত, ক্লান্ত বা অসুস্থ, এর আরবি শব্দ তাবান। ক্লান্ত বা অসুস্থ, এর আরবি শব্দ তাবান। দেখুন দুইটা শব্দ, আমরা বলি না ক্লান্ত বা অসুস্থ, অসুস্থ আছে, ক্লান্ত ওর কাজ করে খুব ক্লান্ত হয়েছে, ও অসুস্থ হয়ে গেছে, এটাকে আরবিতে বলা হয় তাবান। না না, সবল বা মোটা, এর আরবি শব্দ মাতিন বা দুব্বা। দেখুন বললি না আমরা সবল ও শক্তিশালী, সবল মোটা, ওই মোটা কাটা সবল, এটাকে আরবিতে বলা হয় মাতিন বা দুব্বা। তারপর দেখুন আবার এটা আছে সবল বা শক্তিশালী, এর আরবি শব্দ হবে গাউই। দেখুন আরবি শব্দ গাউই, বাংলায় হবে সবল বা শক্তিশালী। সবল বা শক্তিশালী, এর আরবি শব্দ গাউই। তারপর দেখুন লম্বা বা দীর্ঘ, এর আরবি শব্দ হবে তৈল বা তাবিল। দেখুন তৈল বা তাবিল, এর বাংলা অর্থ হবে লম্বা বা দীর্ঘ। লম্বা বা দীর্ঘ, এর আরবি শব্দ হবে তৈল বা তাবিল। তারপর দেখুন আবার খাটো, এর আরবি শব্দ হবে কাসির বা গাসির। দুইটা শব্দ বলতে পারেন, দেখুন কাসির বা গাসির, এর বাংলা অর্থ হবে খাটো। খাটোর বা আরবি শব্দ হবে কাসির বা গাসির। সুটকেস বা থলে, এর আরবি শব্দ শান্তা। দেখুন আরবি শব্দ শান্তা, বাংলা হবে সুটকেস বা থলে, মানে যে কোনো মানে সুটকেস লাকিস, এটা বা থলে মানে বাজারের ব্যাগ থলে বলি, এটাকে আরবিতে বলা হয় শান্তা। তারপর দেখুন খাট, বাংলা অর্থ হবে খাট, আরবিতে শারীর। দেখুন আমরা খাটে ঘুমাই না, সেই খাটকে আরবিতে বলা হয় শারীর, বাংলায় আমরা বলি খাট, আরবিতে বলা হয় শারীর। তারপর দেখুন সমান সমান বা পাশাপাশি, এর আরবি শব্দ হবে সাওয়া সাওয়া। দেখুন সমান সমান বা পাশাপাশি, আপনি যেটাই বলুন, মানে সমান সমান বা পাশাপাশি, সমান সমান আছে বা পাশাপাশি, এই দুইটা আছে, মানে যেটাই আছে কিনা আপনি এটাকে আরবিতে বলতে পারেন সাওয়া সাওয়া। উঠাও বা তোলো, এর আরবি শব্দ হবে শিল। শিলের বাংলা অর্থ হবে, দেখুন উঠাও বা তোলো, যে কোনো জিনিস মানে উঠাও বা তোলো, এটাকে আরবিতে বলা হয় শিল। তারপর দেখুন উপরে উঠাও, দেখুন উপরে উঠাও, এর আরবি শব্দ হবে এরফাফুক। বাক্যটা দেখুন উপরে উঠাও, মানে যে কোনো জিনিস উপরে, আমার উপরে উঠাও, উপরে উঠাও বললেই মনে করবেন, আপনাকে বলবে এরফাফুক, বললেই মনে করবেন উপরে উঠাও। তারপর দেখুন প্রচুর বা অনেক, এর আরবি শব্দ কাতির। দেখুন যে কোনো অনেক জিনিসকে বলি না আমরা প্রচুর বা অনেক, এটাকে আরবিতে বলা হয় কাতির। কাতিরকে আর বাংলা অর্থ হবে প্রচুর বা অনেক। তারপর দেখুন অল্প বা সামান্য, এর আরবি শব্দ কালিল বা গালিল। আমরা বাংলায় দুইটা শব্দ বলি, অল্প বা সামান্য, যে কোনো জিনিস দেখুন আমরা বলি অল্প বা সামান্য, এত কম দিয়েছ, এটাকে আরবিতে বলা হয় কালিল বা গালিল। আপনি দুইটা শব্দ বলতে পারেন, কালিল বা গালিল। বেশি, এর আরবি শব্দ ওয়াজিদ বা ওয়াজেদ। দেখুন বেশিরে আরবিতে বলা হয় ওয়াজিদ বা ওয়াজেদ, দুইটা শব্দ বলা যায়। দেখুন ওয়াজিদ বা ওয়াজেদ, এর বাংলা অর্থ হবে বেশি। তারপর দেখুন হালকা, এর বাংলা অর্থ হবে খাফিফ। দেখুন খাফিফ আরবি শব্দ, বাংলা হবে হালকা। তারপর দেখুন বাড়ি, এর আরবি শব্দ তাগিল। দেখুন যেই কোনো ভারী জিনিসকে আমরা বলি না বাড়ি, বাংলা বলা হয় বাড়ি, আর আরবিতে সৈদ্যনরা বলে তাগিল। এর অর্থ হবে বাড়ি। তারপর দেখুন রুম বা কক্ষ, এর আরবি শব্দ হবে গোরফা। এখানে আমার লেখাটা ভুল হয়েছে, সমস্যা নেই, আপনারা আমার বয়স সুন্দরভাবে হয়েছে। রুম বা কক্ষ, এর আরবি শব্দ হবে গোরফা। দুইটা শব্দ দেখুন, রুম বা কক্ষ, এর আরবি শব্দ হবে গোরফা। গোরফাকে বলা হয় রুম বা কক্ষ। বন্ধ করা, এর আরবি শব্দ হবে সাক্কার। দেখুন যেই কোনো জিনিস বন্ধ করা, কাজ বন্ধ করো, দরজা বন্ধ করো, এটাকে বন্ধ করা, এর আরবি শব্দ হবে সাক্কার। আরবি শব্দ সাক্কার, বাংলা হবে বন্ধ করা। তারপর দেখুন দর বা দরা, এর আরবি শব্দ হবে এমশিক। দেখুন আরবি শব্দ এমশিক, বাংলা হবে অর্থ হবে দর বা দরা, যে কোনো জিনিস মানে বলে না দর বা দরা, এটাকে আরবিতে বলা হয় এমশিক। তারপর দেখুন বদমাস বা বাটপার, এর আরবি শব্দ হবে হারামি। বদমাস বা বাটপার, এর আরবি শব্দ হারামি। দেখুন হারামি, এর আরবি শব্দ হবে বদমাস বা বাটপার।
তারপর দেখুন সেলুন, এর আরবি শব্দ হবে হাল্লাক। হাল্লাক এর বাংলা অর্থ হবে সেলুন। দেখুন সেলুন, এটা এই শব্দটা মনে রাখবেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ শব্দ। আমাদের জেলেই তো চুল বড় হয়ে যায়, চুল কাটা লাগে, তখন যদি আপনি না পারেন আপনি হাল্লাক বলবেন। হাল্লাক বললে মনে করবেন সেলুন দোকানে তুমি যাবা, আপনি সেলুন দোকানে যাবেন, আপনি বললেন হাল্লাক, তারা বুঝে নিবে আপনি সেলুন মানে চুল কাটতে যাবেন। তারপর দেখুন ফ্যানজান, এর আরবি শব্দ হবে নাপিত। দেখুন আমরা যার কাছে চুল কাটি তার নাম হলো নাপিত, আরবিতে বলে নাপিত, বাংলা হবে ফ্যানজান। দেখুন আমরা কিন্তু বাংলায়ও অনেক সময় নাপিতও বলি, নাপিতও বলি, আবার ফ্যানজান যেটাই বলুন। তাহলে তোল, এর আরবি শব্দ জেইদ বা জাইদ। তোল এর আরবি শব্দ জেইদ বা জাইদ। তারপর দেখুন সামনে, আমরা বলি না সামনে, এর আরবি শব্দ হবে গিদ্দাম বা গোদ্দাম। সামনে, সামনের এর আরবি শব্দ হবে গিদ্দাম বা গোদ্দাম। তারপর দেখুন পিছনে, এর আরবি শব্দ হবে ওরা। দেখুন ওরাকে আরবিতে বলে পিছনে, পিছনে এর আরবি শব্দ হবে ওরা। উপরে, এর আরবি শব্দ ফোক। বলি না উপরে আছে, উপরে, এটার আরবি শব্দ হবে ফোক। আরবি শব্দ ফোক, বাংলা অর্থ উপরে। তারপর দেখুন নিচে, এর আরবি শব্দ হবে তাহাত। আরবি শব্দ তাহাত, বাংলা অর্থ হবে নিচে। তারপর দেখুন বামে, এর আরবি শব্দ এসার বা ইয়াসার। দেখুন আরবি দুইটা শব্দ আছে, এসার বা ইয়াসার, আর বাংলা অর্থ হবে বামে। বাংলা অর্থ বামে, আরবি অর্থ হবে এসার বা ইয়াসার। তারপরে দেখুন ডানে, এর আরবি শব্দ হবে ইয়ামিন বা ওয়ামিন। দেখুন ডানেকে আরবিতে বলা হয় ইয়ামিন বা ওয়ামিন, দুইটা শব্দ বলতে পারেন, ইয়ামিন বা ওয়ামিন। এর আরবি শব্দ হবে ডানে। রাস্তা বা রোড, এর আরবি শব্দ তরিক। দেখুন আমরা বলি না রাস্তা বা রোড, পাকা রাস্তা বলি, যেটাই বলুন, এটাকে আরবিতে বলা হয় তরিক। তরিকের আর বাংলা অর্থ হবে রাস্তা বা রোড। তারপর দেখুন খাতা, এর আরবি শব্দ হবে দপ্তর। দেখুন খাতাকে আরবিতে বলা হয় দপ্তর, আরবি শব্দ হবে দপ্তর, বাংলায় অর্থ হবে খাতা। তারপর দেখুন হিসাবের খাতা, দেখুন আবার আছে, হিসাবের খাতাকে আরবিতে বলা হয় দপ্তর হাগ্গে। দপ্তর হাগ্গে মানে ব্যবহার হয়েছে, ওইখানে খাতা আর এইখানে হিসাবের অর্থ হবে হাগ্গে, আর খাতা অর্থ দপ্তর, মানে হিসাবের খাতা, এর আরবি শব্দ দপ্তর হাগ্গে। তারপর দেখুন হিসাব বই। দেখুন যে এই খাতা মানে বই, খাতার ভিতরে আমরা হিসাব রাখি না লিখে দোকানদাররা, সেটাকে বলা হয় কিতাব, হিসাব বই, এর আরবি শব্দ হবে কিতাব। জুতা, এর আরবি শব্দ হবে জুজমা। জুতাকে আরবিতে বলা হয় জুজমা। তারপরে দেখুন মাস্ক, দেখুন মাস্ক ব্যবহার করি না, সেই মাস্ককে বলা হয় আরবিতে কাম্মামা। কাম্মামা আরবি শব্দ, কাম্মামা বাংলায় অর্থ হবে মাস্ক। তারপর দেখুন ড্রাম, এর আরবি শব্দ বরমিল। দেখুন ড্রামকে আরবিতে বলা হয় বরমিল, আরবি শব্দ বরমিল, বাংলায় অর্থ হবে ড্রাম। তারপর দেখুন কাসরা ড্রাম, এটা আবার আসছে, দেখুন কাসরা ড্রাম, এর আরবি শব্দ বরমিল জিবালা। দেখুন কাসরা ড্রাম, এর আরবি শব্দ বরমিল জিবালা। দেখুন কাসরা অর্থ, দেখুন কাসরা অর্থ হবে জিবালা, আর ড্রাম অর্থ বরমিল। কাসরা ড্রাম, এর আরবি শব্দ বরমিল জিবালা। পেপার, এর আরবি শব্দ হবে ওরাকা। দেখুন পেপারকে আরবিতে বলা হয় ওরাকা। ওরাকা, ওরাকা বললে মনে করেন পেপার মানে পত্রিকার কাগজ, কাগজ যে কোনো পেপারকে আরবিতে বলা হয় ওরাকা। তারপরে দেখুন রিসিট, এর আরবি শব্দ হবে ফতুরা। দেখুন আমরা বাংলা বলি না রিসিট, ও রিসিট দিয়ে গেছে, মালামাল কিনছে, রিসিট দিয়েছ আহমেদ তুমি ওনাকে, মানে এটাকে আরবিতে বলে ফুতুরা। তখন দোকানদাররা কাস্টমারে বলবে ফুতুরা, মানে আপনি মনে করেন রিসিট দিতে বলেছে। তারপর দেখুন ব্লেন্ডার, এর আরবি শব্দ খাল্লাদ। ব্লেন্ডারের আরবি শব্দ হবে খাল্লাদ। তারপর দেখুন চার কেটলি, এর আরবি শব্দ হবে মাক্কিনাশাই। দেখুন দোকানের চার কেটলি আছে না, চা বানায়, সেই চার কেটলিকে আরবিতে বলা হয় মাক্কিনাশাই। মাক্কিনাশাই আরবি, মাক্কিনাশাই আরবি শব্দ, আর বাংলা হবে চার কেটলি। তারপর দেখুন কিমা করার মিশিং, এর আরবি শব্দ হবে ফাররামা। কিমা করার মিশিং, এর আরবি শব্দ হবে ফাররামা। ফাররামা অর্থ হবে কিমা করার মিশিং। তারপর দেখুন বেসিন, এর আরবি শব্দ মাকশালা। দেখুন বেসিন আমরা বলি না বেসিনে হাত পা ধোয়, রুমের ভিতরে যে বেসিন থাকে মানে যে কোনো জায়গায়, বেসিনকে আরবিতে বলা হয় মাকশালা। মাকশালা, এর আরবি শব্দ বাংলা অর্থ হবে বেসিন। তারপর দেখুন কাপড় ধোয়ার মেশিন, এর আরবি শব্দ গাছসালা। দেখুন
আমাদের কাপড় চোপড় ধুই না, সেই কাপড় ধোয়ার মেশিনকে আরবিতে বলা হয় গাসসালা। তারপর দেখুন রুগী, এর আরবি শব্দ হবে মারিদ। রুগী এর অর্থ মারিদ। মারিদ দেখুন, মারিদ সৌদিরা মানে রুগীকে বলা হয় মারিদ, আর আমরা বাংলা বলি রুগী। এমসিক, এবার দেখুন, এবার আরবিটা আগে হবে, বাংলাটা পরে। শব্দগুলো দেখুন, এমসিক আরবি শব্দ এমসিক্স, বাংলা অর্থ হবে ধরো। দেখুন ধরোকে আরবিতে বলা হয় এমসিক, আর বাংলা অর্থ হবে ধরো। তারপরে দেখুন দাখেল, এর বাংলা অর্থ হবে ভিতরে। আরবি শব্দ দাখেল, বাংলা অর্থ হবে ভিতরে। তারপর দেখুন রাক্কেব, এর বাংলা অর্থ হবে রাখো। যে কোনো জিনিস রাখোকে বলা হয় রাক্কেব। আরবিতে বলে রাক্কেব, বাংলায় অর্থ হবে রাখো। তারপর দেখুন শিল, এর আরবি শব্দ হবে নাও। দেখুন শিল, আরবি শব্দ শিল, বাংলা অর্থ হবে নাও। আমরা বলি না নেও, এটা তুমি নেও, নেওকে আরবিতে বলা হয় শিল। তারপরে দেখুন খাল্লি, এর আরবি শব্দ সারো। দেখুন সারো, বাংলায় আমরা বলি সারো। যে কোনো তুমি ওকে ধরতে বললে আমরা বলি না আবার সারো, সারোকে আরবিতে বলা হয় খাল্লি। সারো, এর আরবি শব্দ হবে খাল্লি। আনা, আনা এর বাংলা অর্থ হবে আমি। দেখুন আরবিতে আনা, এটা তো সবাই জানেন, আরবিতে আনা, বাংলা অর্থ হবে আমি। তারপর দেখুন আবগা, আরবি শব্দ আবগা, বাংলা অর্থ হবে চাই। আরবি শব্দ আবগা, দেখুন যে কোনো জিনিস মানে চাওয়া, চাই, এই যে চাই, চাওয়া, এটাকে আরবিতে বলে আবগা। আমরা যে কোনো জিনিস চাই না, এটাকে আরবিতে বলে আবগা, বাংলা অর্থ হবে চাই। তারপর দেখুন সাগির, এর আরবি শব্দ সাগির হলে আরবি শব্দ, আর বাংলা অর্থ হবে ছোট। ছোটকে আরবিতে বলা হয় সাগির। তারপর দেখুন কাবির, কাবিরকে বাংলা অর্থ হবে বড়। আরবি শব্দ কাবির, বাংলা অর্থ হবে বড়। তারপর দেখুন দুব্বা, এর আরবি শব্দ মোটা। দেখুন মোটাকে আরবিতে বলা হয় দুব্বা। মোটা মানে বলি না ওই খুব মোটা, ওই খুব মোটা, এটাকে আরবিতে বলা হয় দুব্বা। ইনতা, এর বাংলা অর্থ হবে তুমি, এটা তো আমরা সবাই জানি, ইনতা অর্থ হবে তুমি। তারপর দেখুন হার, এর বাংলা অর্থ হবে গরম। আরবি শব্দ হার, বাংলা অর্থ হবে গরম। যে কোনো গরম জিনিস, চা গরম, কফি গরম, গরম পানি, যেটাই বলুন না গরম, তাপমাত্রা অনেক বেশি গরম লাগতেছে, গরমের আরবি শব্দ হবে হার। তারপরে দেখুন জিয়াদা, এর বাংলা অর্থ হবে বেশি। যে কোনো বেশি জিনিসকে আমরা বেশি বলি না, দেখলেই বলি না বেশি, খুব বেশি, এটাকে আরবিতে বলে জিয়াদা। তারপরে দেখুন বারিদ, এর বাংলা অর্থ হবে ঠান্ডা। দেখুন আরবিতে বারিদ, বাংলা অর্থ হবে ঠান্ডা। যে কোনো ঠান্ডা, আমরা বলি না ঠান্ডা, এটাকে আরবিতে বলা হয় মারিদ। তারপর দেখুন ময়া, এর বাংলা অর্থ হবে পানি। পানিকে আরবিতে বলা হয় ময়া। আল ইউম, আল ইউম এর বাংলা অর্থ হবে আজ। দেখুন আজকে বলা হয় আল ইউম, আরবিতে বলা হয় আল ইউম, সৌদিয়ানরা বলে আল ইউম, আর আমরা বাংলা বলি আজ। তারপর দেখুন নফর তানি, এর বাংলা অর্থ হবে অন্যজন। আমরা বলি না অন্যজন ও না, ও দোষ করেনি, অন্যজন দোষ করেছে, এটাকে আরবিতে বলা হয় নফর তানি। নফর তানি, আরবি শব্দ নফর তানি, বাংলা অর্থ হবে অন্যজন। ওহেদ মাররা, এর বাংলা অর্থ হবে আর একবার। দেখুন ওহেদ মাররা, ওহেদ আপনাকে ওহেদ মাররা বললে মনে করবেন আরেকবার, মানে কাজটা আপনাকে আরেকবার করতে বলেছে, মানে আরেকবার টেবিলটা পরিষ্কার করতে বলেছে, আরেকবার রুমটা পরিষ্কার করতে বলেছে, তখন আপনাকে বলবে ওহেদ মাররা। তারপর দেখুন ইন্তেজার, এর বাংলা অর্থ হবে অপেক্ষা। দেখুন ইন্তেজার, ইন্তেজারের বাংলা অর্থ হবে অপেক্ষা। যে কোনো আমরা বলি অপেক্ষা করো, অপেক্ষা, বাংলা বলি অপেক্ষা, আরবিতে বলা হয় ইন্তেজার। তারপর দেখুন গালবি, আরবি শব্দ গালবি, বাংলায় অর্থ হবে অন্তর। দেখুন অন্তর, অন্তরকে আরবিতে বলা হয় গালবি, বাংলায় বলি অন্তর, আরবিতে বলা হয় গালবি। তারপর দেখুন বুজা, এর আরবি বাংলা অর্থ হবে আইসক্রিম। দেখুন আইসক্রিম, এটা তো সচরাচর ভাইরাল শব্দ। আইসক্রিম এর আরবি শব্দ হবে বুজরা, বুজা, বুজা মানে বুজা, আরবি শব্দ বুজা, বাংলা অর্থ হবে আইসক্রিম। তারপর দেখুন নাফসি, নাফসির বাংলা অর্থ হবে আমার নিজের। দেখুন আমার নিজের বলি না, এটা আমার নিজের, আমরা বাংলা বলি এটা আমার নিজের, এটা আমার, এটা আমার নিজের, এটাকে আরবিতে বলা হয় নাফসি, নাফসি, নাফসি এর বাংলা অর্থ হবে আমার নিজের। তারপর দেখুন মিপ্তা, এর বাংলা অর্থ হবে চাবি। দেখুন চাবিকে আরবিতে বলা হয় মিপ্তা। মিপ্তা মনে করেন আপনাকে চাবি নিতে বলেছে, বলে না আহমেদ মিপ্তা, তখন মনে করবেন চাবি আপনাকে আনতে বলেছে। তারপর দেখুন ফুরুন,
এর আরবি শব্দ চুলা, না বাংলা অর্থ হবে চুলা। দেখুন বাংলা শব্দ চুলা, আরবিতে বলে ফুরুন। দেখুন আমরা চুলা বলি না, পাহা চুলা যেটাই বলুন, এটাকে আরবিতে বলে ফুরুন। তারপর দেখুন তাল্লাজা, এর বাংলা অর্থ হবে ফ্রিজ। দেখুন ফ্রিজকে সৌদিরা বলে তাল্লাজা, আরবি শব্দ তাল্লাজা, বাংলা অর্থ হবে ফ্রিজ। কুরসি, এর বাংলা অর্থ হবে চেয়ার। দেখুন চেয়ারকে সৌদিরা বলে কুরসি। কুরসি মনে করবেন চেয়ারের কথা বলেছে। তারপর দেখুন শারীর, এর বাংলা অর্থ হবে খাট। দেখুন খাটকে সৌদিরা বলে শারীর, আরবি শব্দ শারীর, বাংলা অর্থ হবে খাট। তারপর দেখুন বাব, এর বাংলা অর্থ হবে দরজা। দরজাকে আরবিতে বলে বাব। তারপরে দেখুন হাতিব, এর বাংলা অর্থ হবে টেলিফোন। দেখুন টেলিফোনকে আরবিতে বলে হাতিব। হাতিব আরবি শব্দ হবে হাতিব, বাংলা অর্থ হবে টেলিফোন। তারপর দেখুন সিতারা, এর বাংলা অর্থ হবে পদ্মা। দেখুন আরবি শব্দ সিতারা, বাংলা অর্থ হবে পদ্মা। আরবি শব্দ সিতারা, বাংলা অর্থ হবে পদ্মা। দুলাভ, এর বাংলা অর্থ হবে আলমারি। দেখুন আলমারিকে বলা হয় দুলাভ, আরবি শব্দ দুলাভ, বাংলা অর্থ হবে আলমারি। তারপর দেখুন শাহাত, এর বাংলা অর্থ হবে গড়ি। দেখুন গড়িকে আরবিতে বলা হয় শাহাত, আরবি শব্দ শাহাত, শাহাত, বাংলা অর্থ হবে গড়ি। তারপর দেখুন আসাস, আরবি শব্দ আসাস, বাংলা অর্থ হবে আসবাবপত্র। দেখুন আমরা বলি না আসবাবপত্র, এটাকে আরবিতে বলা হয় আসাস। আসাস, আসাসের আসাস আরবি শব্দ, বাংলা অর্থ হবে আসবাবপত্র। তারপর দেখুন আরবি শব্দ হবে গোরফা, আর বাংলা অর্থ হবে কক্ষ। বাংলায় কক্ষ, আরবি শব্দ হবে গোরফা। দেখুন গোরফা আমরা বলি না রুম বা কক্ষ, যেটাই বলুন এটাকে বলা হয় গোরফা। তারপর দেখুন মির আ, এর বাংলা অর্থ হবে আয়না। দেখুন আমরা বাংলা বলি আয়না, আরবিতে বলা হয় মির আ। মির আ, আরবি শব্দ মির আ, বাংলা অর্থ হবে আয়না। মুশত, এর বাংলা অর্থ হবে চিরুনি। দেখুন চিরুনি, চিরুনিকে আরবিতে বলা হয় মুশত, আরবি শব্দ মুশত, বাংলা অর্থ হবে চিরুনি। তারপর দেখুন মালুমাত, মালুমাতের বাংলা অর্থ হবে তথ্য। দেখুন তথ্যকে আরবিতে বলা হয় মালুমাত, আরবি শব্দ মালুমাত, মালুমাত, বাংলা অর্থ হবে তথ্য, যে কোনো তথ্যকে বলতে পারেন মালুমাত। তারপর দেখুন মালুম, এর আরবি শব্দ হবে জানা। দেখুন যে কোনো জিনিস জানাকে আরবিতে বলা হয় মালুম। মালুম, আরবি শব্দ মালুম, বাংলা অর্থ হবে জানা। তারপর দেখুন খেদমা, এর আরবি শব্দ সেবা। দেখুন খেদমা, যে কোনো সেবা করাকে মানে বলা হয় খেদমা, আরবি শব্দ খেদমা, বাংলা হবে সেবা। আমরা বলি সেবা করা হয়, ওকে সেবা করে, সেবা করাকে আরবিতে বলা হয় খেদমা। তারপরে দেখুন খাদেম, এর আরবি শব্দ সেবক। দেখুন আপনাদের জন্য সেবক রাখছেন একজন, যে সেবক, এই লোকটাকে বলা হয় খাদেম, আরবি শব্দ খাদেম, আর বাংলা অর্থ হবে সেবক। তারপর দেখুন খাদ্দামা, এর বাংলা অর্থ হবে কাজের মেয়ে। দেখুন খাদ্দামা মানে খাদ্দামা, আপনি কাজের মেয়ে রাখেছেন না, সেই কাজের মেয়ে, সৌদিরা যেমন কাজের মেয়ে রাখে, এটাকে আরবিতে বলা হয় খাদ্দামা। খাদ্দামা, আরবি শব্দ খাদ্দামা, বাংলা অর্থ হবে কাজের মেয়ে। তারপর দেখুন ওরাগা, এর বাংলা অর্থ হবে কাগজ। দেখুন কাগজকে আরবিতে বলা হয় ওরাগা। ওরাগা, এর আরবি শব্দ, বাংলা অর্থ হবে কাগজ। তারপর দেখুন গানি, এর বাংলা অর্থ হবে ধনী। ধনী, দেখুন ধনী আমরা বলি হয় খুব বড় লোক, ধনী, ধনীকে আরবিতে বলা হয় গানি। গানি, এর বাংলা অর্থ হবে ধনী। তারপর দেখুন মুজরিম, এর আরবি শব্দ হবে, বাংলা অর্থ হবে দোষী। দেখুন বাংলা শব্দ দোষী, আর আরবিতে বলে মুজরিম। দেখুন দোষী, যে কোনো দোষ করলে এটাকে আরবিতে বলা হয় মুজরিম। তারপরে দেখুন মাসুলিয়া, মাসুলিয়া, এর বাংলা অর্থ হবে দায়িত্বশীল। দেখুন আপনাকে দায়িত্বশীল, আপনাকে দায়িত্ব দিয়ে কামটা দিয়েছে, বললেন আমরা দায়িত্বশীল, এটার আরবি শব্দ হবে মাসুলিয়া। আরবি শব্দ মাসুলিয়া, বাংলা অর্থ হবে দায়িত্বশীল। তারপর দেখুন মাসুল, এর আরবি শব্দ দায়িত্ব। দেখুন এটা আবার আসছে, এখানে আসছে মাসুল, এর আর বাংলা অর্থ হবে দায়িত্ব, আপনাকে দায়িত্ব দিছে না, এই দায়িত্বকে আরবিতে বলা হয় মাসুল। তারপর দেখুন ইত্তেফাক, এর বাংলা অর্থ হবে চুক্তি। দেখুন যে কোনো জিনিস চুক্তি করাকে বলা হয় আরবিতে ইত্তেফাক। ইত্তেফাক, ইত্তেফাক বললে মনে করবেন চুক্তি করা। তারপর দেখুন তাজদিদ, আরবি শব্দ তাজদিদ, বাংলা অর্থ হবে নবায়ন। নবায়ন, বাংলা অর্থ হবে নবায়ন, আরবি শব্দ হবে তাজদিদ। তারপর দেখুন মাল বা সামান, এর আরবি শব্দ সম্পদ বা জিনিস, না বাংলা অর্থ হবে সম্পদ বা জিনিস। দেখুন বাংলায় সম্পদ বা জিনিস, আমরা বলি না ওর সম্পদ বা জিনিস, ওর এটাকে আরবিতে বলা হয় মাল বা সামান। আরবি শব্দ মাল
বা সামান, এর বাংলা অর্থ হবে সম্পদ বা জিনিস। তারপর দেখুন ফাকাত, আরবি শব্দ ফাকাত, বাংলা অর্থ হবে শুধুমাত্র। দেখুন আমরা বলি না শুধুমাত্র এইটা, শুধুমাত্র, শুধুমাত্র আরবিতে বলা হয় ফাকাত।